नमस्कार बंधुरा वेलकम टू मौलिस किचेन। आमी अर्पिता। आज आमी आपनादेर सामने एकटी सामार ड्रिंक्सের रेसिपि निये चले एसेछि आखेर गुड़ेर शरबत। आपनारा प्रत्येक दिनই এই আখের গুড়ের শরবতটি বাড়িতে তৈরি করে খেতে পারেন। এটা খেতে যেমন সুন্দর ঠিক তেমনি এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আখের গুড়। আপনারা যত গ্লাস শরবত খাবেন সেই অনুযায়ী আখের গুড়টা নেবেন। আমি এখানে 2 গ্লাস শরবত করব, সেই জন্য মোটামুটি 7 চামচ মতো আখের গুড় নিলাম। 2 গ্লাস শরবতের জন্য 7 থেকে 8 চামচ আখের গুড় নিলেই হবে। এইবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে প্রথমে আমি আখের গুড়টাকে একটুখানি গুলে নেব। দেখুন আখের গুড়টা ভালো করে আমি জলের সাথে গুলে নিয়েছি। এবারে আমি এটাকে একটু ছেঁকে নেব। তো আমি অন্য একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুড়টাকে ছেঁকে নেব, কারণ গুড়ের ভেতর অল্প বিস্তর একটু ময়লা থাকে, সেটা ছাকলে বেরিয়ে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যেহেতু 2 গ্লাস শরবত করব তো সেই অনুযায়ী জলটা দিলাম। আমি রুম টেম্পারেচারে জল দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। এইবার এর মধ্যে আমি অল্প কিছু উপকরণ দিয়ে দেবো 1/2 চামচ মতো বিট লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। লেবুটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। তো লেবুটা চিপিয়ে আমি এর মধ্যে রসটা দিয়ে দিলাম। 1 গ্লাস শরবতের জন্য হাফ করে পাতিলেবুর রস লাগবে। যেহেতু এখানে আমি 2 গ্লাস শরবত করব তো সেই জন্য এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর যে বীজগুলো এর মধ্যে পড়েছে সেগুলো একটা চামচের সাহায্যে আমি ফেলে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই আমি তৈরি করে ফেললাম আখের গুড়ের শরবত। এবার এটাকে সার্ভ করব। এখানে আমি 2টো কাচের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দুটোর মধ্যে আমি দিয়ে দেবো কিছু বরফের টুকরো। এইবার আমি গ্লাস দুটোর মধ্যে শরবতটা সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন খেতেও দারুণ লাগছে এবং এই গরমে শরীরটাকেও ঠান্ডা রাখছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।